ফেসবুকের কাছে অ্যাপ্লিকেশন করার পর কতদিন পর আমি মনিটাইজেশন পেলাম এবং কিভাবে অ্যাপ্লিকেশন করেছিলাম অনেক আপুরাই কিন্তু জানতে চেয়েছিলেন আমি মনিটাইজেশন পাওয়ার পর। তো আজকে আমি জানাবো আপনাদেরকে কিভাবে অ্যাপ্লিকেশন করলে মনিটাইজেশন পাবেন এবং আমি কতদিন পেজ ক্রিয়েট করেছি এবং কিভাবে মনিটাইজেশন পেলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, অনেক অনেক ভালো আছেন, আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই যে এখানে কিছু বাজার গুছিয়ে নিয়েছিলাম, বাজার বলতে ভুল হবে, এটা আমার বাসা থেকে পাঠিয়েছে, আমার আম্মু পাঠিয়েছে, আমার ছোট বোনের কাছে পাঠিয়েছে। আমার ছোট বোন আসছিল, তো এই দেখেন শাকগুলো কি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়ে এসছে, আর সেখানে শুধু ধুয়ে রান্না করলেই হয়ে যাবে। তো যাই হোক, এখানে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। এখানে আমার রান্না করা আজকে সকালে প্রতিদিন রুটি করি, আজকে রুটি আর করব না, আজকে একটু লুচি করছিলাম আর সাথে একটু প্যানকেক তৈরি করছিলাম। আমার কালা কড়াই দেখে আপনারা আবার কেউ কিছু কমেন্ট করতে যান না, কারণ এরকম কালা কড়াই সবার বাসায় থাকে। তো যাই হোক, আমি এখানে কিন্তু ফ্রাই প্যানে একটু বসিয়ে দিচ্ছিলাম আর কেক, আর সাথে পাশের চুলায় কিন্তু আমি লুচি করে নিচ্ছিলাম। একসাথেই সকালে করে নেব, কারণ সকালের খাওয়াটা আজকে বাচ্চারা এটা দিয়েই খাবে। তো মাংসটা আমি আগে করে রেখেছিলাম, আর এখানে সকাল থেকে রান্নাটা শেষ করে নেব, কারণ সকালবেলা রান্নাটা করে নিলে সারাদিনে অনেকটা টাইম পাওয়া যায়। যাই হোক, সকালের রান্নাবান্নাটা এখানে আমার প্রায় শেষ হয়ে গিয়েছে। আমিও একটু খেয়ে নিলাম, বাচ্চাদের সাথে মাংস দিয়ে লুচি খেয়ে নিলাম। যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে আমি এবার দুপুরের রান্নাটাও শুরু করে দেবো। আজকে দুপুরে রান্না করবো একদম সিম্পল সবজি রান্না করব। এখানে কলা নিয়ে এসছে আমার বাসা থেকে, তো বাসার কলা আর সাথে একটু রুই মাছ দিয়ে রান্না করে নিব ভাবছি। তো এখানে আমি কলাটা আগেই বসিয়ে দিয়েছিলাম। এখানে রান্নাটা প্রায় শেষ হয়ে যাওয়ার মুখে আমি মাছ দিয়ে একটু কলাটা একটু ঝোল করে নিচ্ছিলাম, আর সাথে রান্না করব ট্যাংরা মাছ দিয়ে আলু আর টমেটোর ঝোল। তো এখন কথা হলো, আমি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমি অ্যাপ্লিকেশন করেছিলাম কবে আর কিভাবে করেছিলাম, তো সেটাই অনেকে জানতে চেয়েছিলেন। আমার বিশেষ করে একজন প্রিয় আপু আছেন যে নওশিন আপু কিন্তু আমাকে জানতে চেয়েছিলেন কমেন্টে যে আপু আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন কি না। তো আমি সেই প্রশ্নের উত্তরটা সবাইকে দিয়ে দিচ্ছি। যারা নতুন আছেন, বিশেষ করে নতুন আপু ভাই বোনেরা আছেন, তারা অনেকেই এই মনিটাইজেশন নিয়ে বেশি টেনশনে আছেন। কারণ কি, এখন তো আসলে কোনো শর্ত নাই ফেসবুকের, আর তাছাড়া আপনার ফলোয়ার্স লাগছে না, কোনো ওয়াচ টাইম লাগছে না, তো যে কোনো সময় যে কেউ পেয়ে যেতে পারেন। তো আপনারা অ্যাপ্লিকেশন করে পাবেন নাকি এমনি পাবেন, যে কোনো সময় দিয়ে দিতে পারে, এটা বিষয় নিয়ে কিন্তু অনেকের অনেক প্রশ্ন আছে। কারণ অনেক ভাইয়েরা আছে যারা অনেক ভিডিও তৈরি করেছে যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, আর অ্যাপ্লিকেশন করার মাধ্যমে আপনি মাত্র 7 দিনে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। এই ধরনের ভিডিও আমিও মনে হয় কয়েকশো দেখেছি। তো যাই হোক, আমি এত ভিডিও দেখার পরও কিন্তু কখনো আমি অ্যাপ্লিকেশন করিনি। কারণ কি, আমার মনে হয়েছে যে ফেসবুকের একটা নিজস্ব রুলস আছে আর নিজস্ব গতিতেই তারা চলে। তো এখানে অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন আমার কাছে মনে হয়নি। আমার মনে হয়েছে হয়তো যখন আমার সুযোগ হবে বা আমার সময় হবে, তখন হয়তো আমি মনিটাইজেশনটা পেয়ে যেতে পারি। তো এই চিন্তা ভাবনা করে কিন্তু আমি বসেছিলাম আর কাজ করে যাচ্ছিলাম। বসেছিলাম বলতে অনেকে হতাশ হয়ে কাজ ছেড়ে দিয়েছে, অনেকে নতুন পেজ খুলেছে। আমি কিন্তু কিছুই করিনি, আমি সেই থেকেই কাজ করে যাচ্ছি, কাজ বন্ধ করিনি। আমি রেগুলার ভিডিও দিয়ে গিয়েছি এবং রেগুলার পোস্ট করে গিয়েছি। হ্যাঁ, কিছু সময় অসুস্থতার কারণে হয়তো একটু কম অ্যাক্টিভ থেকেছি, কিন্তু আমি অ্যাক্টিভও থেকেছি প্রচুর পরিমাণ, আলহামদুলিল্লাহ। তো এখানে অ্যাপ্লিকেশান করার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই। যারা ভিডিও বানাচ্ছে হয়তো ভিউজের জন্য বানাচ্ছে অথবা না জেনে বানাচ্ছে। তো আপনার অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নেই, আপনি শুধু কাজ করে যাবেন। ইনশাল্লাহ আপনার যখন সময় হবে, সিরিয়াল হবে, বা আপনার যখন দেখবে আপনার পেজের অ্যাক্টিভ আছে, আপনি পেজে অ্যাক্টিভ আছেন, আপনার নিজস্ব ভয়েস বা নিজস্ব ভিডিও আপনি আপলোড করছেন, তখন ফেসবুক থেকে এমনি আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে ইনশাল্লাহ। তো সবাই একটু ধৈর্য ধরে কাজ করবেন, ব্যাস এটুকুই বলতে চাইছিলাম। তো আপনারা এইভাবে কাজ করলে আমার মনে হয় সবাই মনিটাইজেশন পাবেন। তো আমি প্রায় 7 মাস ধরে কাজ করছি, 6 মাস হয়ে গেছে, 7 মাস চলছে। তো 7 মাসের ভিতরে কিন্তু ভিডিও আমি রেগুলার আপলোড করে গিয়েছি, হতাশ হয়নি, কাজ করেই গিয়েছি। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু টমেটোর ঝোলটা রান্না হয়ে গেছে। আমি এখানে ট্যাংরা মাছ দিয়ে টমেটো রান্না করছি, আর এই যে গরুর মাংসটা আছে, আর সাথে কিন্তু কলা দিয়ে মাছ দিয়ে রান্না করে নিলাম দুপুরের জন্য। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।